যখন দেখলো নবী মুহাম্মদ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন, আবু জেহেল তার উটটাকে বসালো। আল্লাহর হাবিব ছোট মানুষ, 7 বছরের বয়স, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি কাঁদছো কেন? রাসূলুল্লাহ বললেন, চাচা বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু রাস্তা ভুলে গেছি, কোন রাস্তায় এসেছি আবার কোন রাস্তায় বাড়িতে যাব রাস্তা পাচ্ছি না। আবু জেহেল বলল, চিন্তা করো না, আমার উটের পিছে উঠো, আমি যাব, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেব। আল্লাহর হাবিব ছোট মানুষ আবু জেহেলের উটের পিছে উঠলেন। এবার আবু জেহেল উটের সামনে বসল। উটকে দাঁড়াবার জন্য আবু জেহেল উটের পিঠে চাবুক লাগালো, কিন্তু উট তো মাটি থেকে দাঁড়ায় না। আবু জেহেল চিন্তায় পড়ে গেল। বারবার উটের পিঠে প্রহার করার পরেও উট দাঁড়ায় না কেন? শেষ পর্যন্ত আবু জেহেল উটের মুখে মাথায় আঘাত করতে শুরু করলো। এমন সময় দেখা গেল উটটা আকাশের দিকে তার মাথা তুলে তাকালো। তাকিয়ে যেন উটটা কি বলল আবু জেহেল বুঝতে পারল না। কিছুক্ষণের মধ্যেই উট আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, জাহিলের বাপ আবু জেহেল বুঝলো না তোমার নবীর শান। ছোট্ট নবীকে ছোট্ট শিশু মনে করে তার পিছে জায়গা দিল। উট বলল, আল্লাহ, আমি তোমার নবীকে আবু জেহেলের পিছনে বসাইয়া আমি 1 কদমও আগে দিয়ে যাব না। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, আমি উটের জবান খুলে দাও, আবু জেহেলকে বলি সে যেন মুহাম্মদকে তার পিছন থেকে সামনে নিয়ে আসে। সামনে নিয়ে আসলে পরে আমি চলব, নতবা আবু জেহেল আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে আমি উট সামনে 1 কদমও দেব না। উট মাটির মধ্যে পড়ে রইল। আল্লাহ দয়া হলো, ফান্তাকাহুল্লাহু নাকা, উটের জবান আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ। উট আবু জেহেলকে ডেকে বলল, ইয়া আবু জেহেল ইসমা কাউলি, আবু জেহেল আমার কথা শোনো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার পিছনে বসায়া তুমি যদি আমাকে মেরে ফেলো আমি সামনে দিয়ে 1 কদমও যাব না। সেজন্য তোমাকে আমি বলি, তুমি মুহাম্মদকে তোমার সামনে নিয়ে আসো, এরপরে আমাকে আর প্রহার করতে হবে না, তোমার গন্তব্য স্থানে আমি তোমাকে নিয়ে যাব। আবু জেহেল চিন্তা করল, মুহাম্মদ ছোট্ট শিশু হলেও কি হলো, সে তো বড় মর্যাদার অধিকারী, সে রাসূলুল্লাহকে তার পিছন থেকে নামিয়ে তার সামনে বসিয়ে দিল। যখনই তার সামনে বসিয়ে দিল, উটকে একটা প্রহার ছাড়াও উট মাটি থেকে দাঁড়িয়ে গেল আর সোজা রাসূল করিমের বাড়ির দিকে চলতে লাগলো। সিরাতে হালবিয়ার মধ্যে এই ঘটনাটা এসেছে। তার মানে এটাই প্রমাণিত হয় রাসূল করিমের মর্যাদা আল্লাহ 7 বছর বয়সেও দিয়েছিলেন, 14 বছর বয়সেও দিয়েছিলেন, 12 বছর বয়সেও দিয়েছিলেন। রাসূলুল্লাহর জন্মের পর থেকে নিয়ে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত আল্লাহ রসুলের শান ও মান অক্ষত অমর ছিল। রাসূলুল্লাহ 40 বছরের পর থেকে নবী নয়, বরং আমার নবী তামাম জাহান সৃষ্টির আগ থেকেও নবী। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আবু জেহেল অনুমান করল রাসূলুল্লাহর মর্যাদা সে টের পেল, কিন্তু নেতৃত্বের লোভে, সম্মানের লোভে আবু জেহেল কোনদিন রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে নাই। তাফসীরে ফাতহুল কাদির একটা ঘটনা এসেছে,
একটা ফরমান জানিয়ে দিল, ও কুরাইশবাসী, মুহাম্মদের উপর আসমান থেকে কি যেন নাজিল হয়, ওই আসমান থেকে নাজিল হওয়া কিতাবের কথাগুলো যে শুনে সে আর আমাদের মানুষ থাকে না, ও মানুষটা মুহাম্মদের অনুসারী হয়ে মুসলমান হয়ে যায়। সুতরাং আমি আবু জেহেল তামাম আরবের মধ্যে কুরাইশদের কাছে ফরমান জারি করলাম, তোমরা কেউ মুহাম্মদের দ্বারে কাছে যেও না, আর মুহাম্মদের জবান থেকে কোরআন শুনবে না। আবু জাহেল নিষেধ দিল, কেউ কোরআন যেন না শুনে। কিন্তু মজার ব্যাপার হলো, রাত যখন গভীর, তখন আবু জেহেল নিজে চুপে চুপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের কাছে চলে যেত। দেয়ালের সাথে কান আটকিয়ে দিয়ে আবু জেহেল চুপে চুপে আল্লাহ রসুলের জবান থেকে কোরআন শুনত। সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন শুনত, আবু জেহেল কোরআন মানত, নবীজিকে নবী হিসাবে আবু জেহেল মানত। কিন্তু আবু জেহেল তার মনের মধ্যে একটা ধারণা ছিল, নবী মুহাম্মদকে যদি নবী হিসাবে মেনে নেয়, তাহলে আরবের মধ্যে তার যে নেতৃত্ব আছে, আরবের মধ্যে তার যে ক্ষমতা আছে, রাসূলুল্লাহর অনুসারী হয়ে গেলে তার সেই ক্ষমতা আর থাকবে না। ক্ষমতার লোভে, নেতৃত্বের লোভে আবু জেহেল রাসূলুল্লাহকে না মেনে চিরতরে কাফির মুশরিক হিসাবে দুনিয়া থেকে বিদায় নিল। আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হল, আল্লাহর হাবিবের দরবারে কিছু সাহাবা চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যুদ্ধের আগের দিন যে জায়গা দেখিয়ে বলেছিলেন ওই জায়গায় আবু জেহেল নিহত হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখে আসলাম ঠিক ওই জায়গায় আবু জেহেল মরা পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যুদ্ধের আগের দিন বলেছেন এই জায়গায় আবু জেহেল পড়ে থাকবে, মরে। ঠিক সাহাবীরা দেখলেন আবু জেহেল ওই জায়গায় মরা পড়ে আছে। আল্লাহর হাবিব বললেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা করলেন আল্লাহ। তারপর বললেন, আবু জেহেল আল ফিরাউন ফি হাযিহিল উম্মাহ, আবু জেহেল হলো আমার উম্মতের ফেরাউন। আবু জেহেল আমাকে আর আমার উম্মতকে যত কষ্ট দিয়েছে, সেই কষ্টের কারণে নবী মুসার যুগের ফেরাউন মুসাকে যেমন কষ্ট দিয়েছিল, আর ফেরাউন যেমন ধ্বংস লাঞ্ছিত হয়েছিল, আবু জেহেলও আমার উম্মতের সাথে বেয়াদবি করার কারণে আবু জেহেলও তেমন লাঞ্ছিত হলো। আবু জেহেল ধ্বংস হয়ে গেল রাসূলুল্লাহ উম্মতের সাথে, আর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি আর বদসলুকি কেন। হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, এত বিশাল শানমানের নবী, তামাম আম্বিয়া কিরাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, কিন্তু তামাম আম্বিয়া কেরাম আর আমাদের রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশাল মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত রাসূলুল্লাহর উপরে নাযিল হলো। রাসূলুল্লাহর উপরে নাযিল হলো এমন একদিন যেদিন বিদায় হচ্ছে আল্লাহ রসুল আরাফার ময়দানে জাবালে রহমতের পারে উষ্ঠির উপরে রাসূলুল্লাহ বসা। আয়াতখানা রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হল। রাসূলুল্লাহ আনন্দের চেহারাটা একবারে আনন্দিত হয়ে গেল। আবু বকর পাশে ছিলেন। রাসূলুল্লাহকে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আনন্দিত?
রাসূলুল্লাহ বলেন, এই মুহূর্তে আমার উপরে আল্লাহ পাক এমন এক আয়াত নাযিল করেছেন, আয়াতখানা যখন আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে তিলাওয়াত করলেন, তামাম আসহাবে কেরাম আনন্দিত হয়ে গেলেন। কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। সকল সাহাবী বললেন, রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হলো, আল্লাহ নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেছেন, রাসূলুল্লাহর দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এ তো আমাদের আনন্দের কথা, কিন্তু আবু বকর কেন কাঁদেন? কিছু সাহাবী রাসূলুল্লাহর খেদমতে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হলো, আপনিও খুশি হলেন, আমরা খুশি হলাম, কিন্তু আবু বকর কাঁদতে কাঁদতে যেন হয়রান হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আবু বকরকে ডাকালেন। আবু বকর হুজুরের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, আয়াত নাযিল হলো, আমিও খুশি হলাম, আমার সকল সাহাবী খুশি হলো, কিন্তু তুমি কাঁদছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে পাঠিয়েছেন তার দ্বীন প্রচার করার জন্য, কোরআনের বাণী শোনাবার জন্য। আপনি দুনিয়ায় আপনার দায়িত্বকে সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন। এখন আল্লাহ আপনার দ্বীনকে, আল্লাহ আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনার রিসালতের দায়িত্ব সমাপ্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আর বেশি দিন আপনি আমাদের মাঝে থাকবেন না। এই আয়াত প্রমাণ করে যে অতি শীঘ্রই আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন। সব সাহাবী অনুমান করলেন, আবু বকর যে আয়াতের তাওয়িল করেছেন, ব্যাখ্যা করেছেন, নিঃসন্দেহে ব্যাখ্যাটা সঠিক। সেজন্য রাসূলুল্লাহর উপরে এই আয়াত যেমন আমাদের জন্য আনন্দের, তেমনি এই আয়াত নাযিল হওয়াও কষ্টের। রাসূলুল্লাহর উপরে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল কিছুদিনের ভিতরে, তাফসীরে এসেছে ৯৭ দিন, অন্য বর্ণনায় এসেছে ৮২ দিনের পরে, এই আয়াত নাযিল হওয়ার ৮২ দিন পরে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই আয়াত নাযিল করে আল্লাহ প্রমাণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ধর্মকে পরিপূর্ণ করেছি, আমি আপনার উপরে আমার রহমতকে পরিসমাপ্ত করেছি, আর আমি আপনার এই ধর্মের উপরে, দ্বীন ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা জানি রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার আগে অগণিত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ায় তাশরীফ এনেছেন, কিন্তু আল্লাহ পাক কোন নবীর উপরে এরকম আয়াত নাযিল করেন নাই। প্রত্যেক নবী এসেছেন কেউ গোত্রের জন্য, কেউ কওমের জন্য, কেউ আঞ্চলিক এলাকার জন্য, কেউ একটা দেশের জন্য, কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। হুজুর, সব নবী কোন না কোন অঞ্চলের জন্য নির্দিষ্ট ছিলেন, কিন্তু আপনি এমন এক নবী, আপনাকে আমি তামাম জগৎ যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ ব্যতীত আমার সকল সৃষ্টির জন্য আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তামাম সৃষ্টির জন্য রহমত। অন্য নবী যেমন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আর সূরাতুল ফাতিহার মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, ওজন করি, তাহলে বোঝা যায়। সূরাতুল ফাতিহাতে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।